মহিলাদের নামাজের আরেকটি বিষয় হচ্ছে যে তাদের জামাত করে নামাজ পড়া। সকলে মহিলা ইমাম দিয়ে যদি জামাত করে তাহলে এই সম্পর্কেও ইখতিলাফ আছে। একদল বলছে না, জামাত করবে না, অপছন্দনীয় বা জায়েজ নয়। আরেক দল বলছে যে মুস্তাহাব, আরেক দল বলছে যে জায়েজ মুবাহ। এ সমস্ত ইখতিলাফের শেষ খোলাসা হচ্ছে, সার হচ্ছে যে মহিলারা যদি এক দল থাকে বাড়িতে, যে কোনো বাড়িতে মা আছে, তার মেয়েরা আছে, তাহলে জামাত করে নামাজ পড়া মুস্তাহাব। ওয়া লাআল্লা রাজি ইস্তিহবাবুহু, যত ইখতিলাফ রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মাসলা হচ্ছে যে জামাত করে মহিলাদের নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। কারণ মহিলাদেরকে দেখা যায় যে এক বাড়িতে 5-7 মহিলা আছে, একা একা নামাজ পড়বে। 5 জন আছে, শাশুড়ি আছে 6 জন বউগুলোকে দিয়ে, না বউরা নিজের নিজের ঘরে আলাদা আলাদা নামাজ পড়ছে, কেউ কখন এইরকম। আমাদের দেশের নামাজের দৃশ্য ঠিক এইরকমই। এই ক্ষেত্রে ওয়াজিব না হইলেও তাদের জন্য জামাত করা, পুরুষদের জন্য জামাত করা ওয়াজিব, মহিলাদের ক্ষেত্রে মুস্তাহাব, অর্থাৎ তাতে বেশি নেকি আছে। জামাত করে তারা নামাজ পড়বে। কারণ জামাত করলে হবে কি, অনেকে হয়তো বেশ কিছু মাসলা মাসাইল জানে না, একে অপর থেকে শিখবে। এছাড়া জামাতে নামাজ পড়লে ঐক্য আসবে, জামাতে নামাজ পড়লে খুজু বেশি আসবে, জামাতে নামাজ পড়লে ভুলবে না, শয়তানি অসহসা কম হবে। একা নামাজ পড়লে দেখবেন বেশিরভাগ ভুলে যান, করে কাত হইল না হইলেও কি পড়লাম নাই পড়লাম, হ্যাঁ। কিন্তু একসাথে নামাজ পড়লে সাধারণত ভুলেন না, বিশেষ করে ইমাম যে দায়িত্ব নিয়েছে ও তো ভুলে না। সুতরাং একসাথে জামাত করে নামাজ পড়লে ভালো। জামাত করলে তাদের কেরাত উচ্চস্বরে পড়তে পারে। ওয়াতাজহারুল মারআতু বিল কিরাত, কেরাত উচ্চস্বরে পড়তে পারবে। শর্ত হচ্ছে যে আশেপাশে যেন অপর পুরুষ না শোনে। নিজের স্বামী শুনলে কোনো দোষ নেই, নিজের বাবা শুনলে কোনো দোষ নেই, নিজের ছেলেরা শুনলে কোনো দোষ নেই, নিজের আপন ভাইয়েরা শুনলে কোনো দোষ নেই। কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর শুনছে না, ওই রকম জোরে তেলাওয়াত করবে না। এবং এই জামাতের ক্ষেত্রে জামাত যখন করবে, মহিলা ইমাম কাতারের সামনে দাঁড়াবে না, কাতারের প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে। ফাকামা ফি ওয়াসতিহিন, হাদিস রয়েছে, মধ্যখানে দাঁড়ালো। ইমাম যে ইমামতি করলো মধ্যখানে দাঁড়াবে। পুরুষদের জন্য মধ্যখানে, এই জন্য ইমাম দাঁড়ানো জায়েজ নয়। 3 জন হলে কি করবে? সামনে এগিয়ে যাবে, যদি সামনে জায়গা নেই আর পিছনে জায়গা নেই, খুব ভিড় আছে। কারণ আমাদের দেশের মানুষরা এই ভুলটি করে, মহিলাদের মতো মাঝখানে ইমামকে রেখে 2 দিকে লোক দাঁড়িয়ে যায় না, এটি সুন্নতের খেলাফ। মহিলাদের থেকে নামাজকে এই ক্ষেত্রে পার্থক্য করার জন্য ইমাম বাম দিকে দাঁড়াবে আর ডান দিকে সকলে হবে। তাহলে ইমাম বাম দিকে হয়ে যাবে, জায়গা যদি না থাকে তো ইমামের ডান দিকে সকলে দাঁড়ান, মুক্তাদি। নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদে যেতে পারে কিনা মাসলা জানা আছে। যেতে পারে না? জায়েজ না উত্তম? মসজিদে যাওয়া জায়েজ না উত্তম? জায়েজ। উত্তম হচ্ছে বাড়িতে নামাজ পড়া। তাহলে মহিলাদের জন্য মসজিদে নামাজের জন্য যাওয়া, 5 ওয়াক্ত নামাজে যাওয়া, জুমায় যদি মহিলাদের ব্যবস্থা থাকে সেখানে যাওয়া, এটি হচ্ছে জুমা এবং জামাত। ঈদ ছাড়া, ঈদের মাসলা আলাদা। জুমা এবং জামাতে যাওয়া জায়েজ, কিন্তু বাড়িতে নামাজ পড়া তাদের জন্য উত্তম। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বাধা দিও না। অর্থাৎ আল্লাহর মসজিদে গিয়ে যদি আল্লাহর বান্দীরা অর্থাৎ মেয়েরা নামাজ পড়তে চায় মহিলারা, তাহলে তাদেরকে বাধা দিও না। সম্বোধন কাকে করা হয়েছে? কাকে বলা হয়েছে? সম্বোধন করা হয়েছে স্বামীদেরকে, যে তোমরা স্ত্রীদেরকে বাধা দিও না। সম্বোধন করা হয়েছে বাবাকে, যে তোমার মেয়ে সাবালিকে মেয়ে যদি মসজিদে যেতে যে বাধা দিও না। ফিতনার আশঙ্কা যদি না থাকে, ইমানের দুর্বলতা যদি অনুভব করেন যে নামাজ পড়ার বাহানায় গিয়ে আমার মেয়ের চরিত্র খারাপ হয়ে গেছে, কারোর সাথে টেলিফোন যোগাযোগ রাখে, বাঁকা পথে চলে গেছে, তাহলে এই নামাজ পড়াকে সুযোগ গ্রহণ করে অন্য কিছু, তাহলে বাধা দেওয়ার অধিকার আছে। কিন্তু যদি সাধারণ অবস্থায় থাকে, ফিতনার আশঙ্কা না থাকে,
তাহলে বাধা দেবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা হাদিস লা তামনাউন নিসা ইয়াখরুজনা ইলাল মাসাজিদ, মহিলাদেরকে বাধা দেবে না মসজিদে যাওয়া থেকে। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি উত্তম, তাদের বাড়ি তাদের জন্য উত্তম। তাহলে বাড়িতে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নেকি পাবে। পুরুষরা যদি মসজিদে নামাজ পড়ে জামাত করে 25 বা 27 গুণ হাদিস আছে। এই ক্ষেত্রে ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি সমন্বয় করেছেন 25-27 এর মাঝে। রাতের নামাজ যদি মসজিদে গিয়ে পড়ে 27 গুণ, আর দিনের নামাজ যদি মসজিদে গিয়ে পড়ে 25 গুণ। আরও বিভিন্ন উক্তি আছে, কিন্তু এই উক্তিটি মনে রাখলে ভালো, কারণ রাতের নামাজে আরও বেশ কিছু গুণ আছে যা দিনের নামাজে নেই। তারা বলেছেন রাতের নামাজে আপনি কেরাত শুনছেন, কোরআনে কারীম শুনছেন, তো রাতের নামাজে অন্ধকার, দিন নামাজে দিনে। রাতের নামাজে ঝুঁকি আছে, শত্রু, জিন শত্রু, মানুষ শত্রু যত আছে, রাতের সুযোগ নেই। তো রাতের নামাজে গেলে 27 গুণ বেশি নেকি পাবে, আর দিনের নামাজে 25 গুণ বেশি পাবে। তাহলে মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে এই 25-27 চাইতে বেশি কোথায় পাবে? বাড়িতে নামাজ পড়লে পাবে। মসজিদে যখন মহিলারা যাবে তখন বেশ কিছু আদব কায়দার খেয়াল রাখবে, যেগুলি আজকাল অধিকাংশ মহিলা খেয়াল রাখে না। আমাদের দেশের মহিলারা বা এখানেও মহিলারা বিশেষ করে যাবে কোন নামাজে? তারাবির নামাজে। তারাবির নামাজে। আর তারাবির নামাজে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মহিলারা এই শরীয়তি নীতিমালাগুলির আদব কায়দার খেয়াল রাখে না, যেগুলি তাদের জন্য জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাবে তো পূর্ণ পর্দার সাথে যাবে, বেহায়া বেপর্দা হয়ে যাবে না, বরং পর্দার সাথে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নিসা ইউসাল্লিনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে জামাতে গিয়ে নামাজ পড়তো। সুম্মা ইয়ানসারিফনা মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, আর তারপরে তারা মসজিদ থেকে ফিরে আসতো তখন বড় চাদর, মুরুত মানে বড় চাদর। আগের যুগের মহিলারাকে যারা দেখেছেন তারা একটা বড় বিশাল চাদরে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ঢেকে যেত, এইরকম বড় চাদর। তখন এই বোরকার ব্যবস্থা ছিল না, ওই বড় চাদরে জড়িয়ে চলাফেরা করতো আগের মহিলাকে দেখা যেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা ওইরকম বড় চাদরে নিজেকে জড়িয়ে রাখতো এবং ফিরে আসতো মসজিদ থেকে। ভাবে মা ইউরাফনা মিনাল গালাস, এত অন্ধকারে নামাজ হয়ে যেত, অন্ধকারে তাদেরকে চেনা যেত না, চেনা যেত না। তাহলে লেবাস পোশাক পর্দার হইতে হবে, প্রথম শর্ত হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মসজিদে গেলে যেন সুগন্ধি আতর এগুলি লাগিয়ে না যায়। যেই মহিলা সুগন্ধি লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে চলাফেরা করে বা মসজিদের পথে চলাফেরা করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাজা ওয়া কাজা। আর পুরুষ লোকেরা যদি তাদের সুগন্ধি পাশ দিয়ে চলতে গিয়ে, রাস্তা দিয়ে চলতে গিয়ে পেয়ে যায়, তাহলে সেই মহিলারা হচ্ছে জানিয়া, জেনাকারিনী, বদচরিত্রে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে, আবু দাউদে হাদিস রয়েছে, লা তামনু ইমা আল্লাহে মাসাজিদ, আল্লাহর মসজিদ থেকে আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না, ওয়াল ইয়াখরুজনা তাফিলাত। এতে অতিরিক্ত এই শব্দ বা এই বাক্যটুকু রয়েছে যে তারা যেন একবারে সাদা সিধে হয়ে যায়। ময়লা কাপড়, পুরাতন কাপড়, এমন না যে নতুন নতুন কাপড় আর সাজ করা আছে। আজকালকার বোরখার অবস্থা, ভিতরের কাপড়ের চাইতো নাক নকশা বেশি বোরখার কাপড়ের। এগুলি বোরখা নয়, আসলে এক রকমের ফ্যাশনের ড্রেসে পরিণত হয়েছে। ওয়াল ইয়াখরুজনা তাফিলাত এর তর্জমা করেছেন ভাষ্যকারগণ যে বিনা আতরে, কোনো আতর নেই, সুগন্ধি নেই, কোনো আকর্ষণীয় কোনো কিছু নেই, এইভাবে সাদা সিধে মসজিদে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন আসাবাত বখুরান, কোন মহিলা যদি বখুর ব্যবহার করে, বখুর মানে এই ধুনি যে উদ কাঠ রয়েছে এর সুগন্ধি, ফালা তাশহাদনা মানাল ইশা আল আখিরা, তাহলে এর সাথে যেন হাজির না হয়, রাত্রের অন্ধকারেও হাজির হতে নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইজা শাহাদাত ইহদাকুন্নাল মসজিদা, হে মহিলারা তোমাদের কেউ যদি মসজিদে নামাজ পড়তে আসতে চায়, ফালা তামাসসা তিবান, তাহলে খুশবু সুগন্ধি যেন ব্যবহার না করে। তাহলে সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলার মসজিদে যাওয়া জায়েজ নয়। ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলিকে সামনে রেখে বলছেন যে
এর উপরে ওই সব বিষয়গুলিকে কিয়াস করে নিতে হবে যে এমন কোনো আকর্ষণীয় বস্তু যাতে করে না থাকে, যেগুলি ফিতনা সৃষ্টি করতে পারে অথবা পুরুষদের আকর্ষণ বাড়াইতে পারে, এমন কিছু না থাকে। এইরকমভাবে যদি মসজিদে যায় তাহলে ঠিক আছে। আর যদি কোনো আকর্ষণ থাকে, ফিতনা সৃষ্টি করার কারণ হয়, সে লেবাসের মধ্যেই বিভিন্ন নকশার কারণে হোক, যেমন আজকালকার বোরকায়, অথবা সুগন্ধির কারণে হোক, তাহলে মসজিদে যাওয়া জায়েজ নয়। মসজিদে যাওয়াই যদি জায়েজ না হয়, তো আজকাল বাজারে মহিলাদের এই সাজওয়ালা বোরকা পরে যাওয়া কি জায়েজ? মোটেই জায়েজ নয়। সাজওয়ালা বোরকা পরবেন, স্বামীর সামনে পড়েন, স্বামীর সামনে পড়েন, যার জন্য যেন যাকে খুশি করাই হচ্ছে আপনার মুখ্য উদ্দেশ্য। আল্লাহ পাক যেন আমাদের মহিলাদেরকে হিদায়াত দান করেন। মহিলারা যখন মসজিদে যাবে তখন ভালো ভালো কাপড়, যাতে আকর্ষণ রয়েছে, ভালো ভালো কাপড় পরে নেয়। সালোয়ার কামিজও পরে দেখা যাচ্ছে, আর সুন্দর নকশা রয়েছে, এইরকমই অলংকার পরে যাচ্ছে, পায়ে অলংকার দেখা যাচ্ছে, হাতে অলংকার চুড়ি দেখা যাচ্ছে, এইভাবে যাবে না, জায়েজ নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামানার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার যুগেই যে কিছু মহিলারাকে দেখে তিনি মন্তব্য করেছিলেন, ওই হাদিসটি শোনেন, বুখারী মুসলিমে রয়েছে। লাউ আন্না রাসূলুল্লাহ রাআ মিনান নিসা মা রাআইনা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন মহিলাদের চরিত্র যা আমরা দেখলাম। কতদিন হয়েছে? মাত্র হয়তো 25, 30, 40 বছরও হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই 25, 30 বছর, 40 বছরের মধ্যেই তিনি বলছেন যে যা আমরা দেখলাম মহিলাদের চরিত্র, তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিতেন, লা মানাহুন্না মিনাল মসজিদে, তাহলে মসজিদে যেতে অবশ্যই বাধা দিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে খেয়াল ধারণা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কামা মানাত বানু ইসরাঈল নিসা, যেমন বনি ইসরাঈলরা তাদের মহিলাদেরকে নিষেধ করে দিয়েছিল। বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের জামানার পরে ইমানদার তারা ছিল, তাদের বিবিদের দেখলো, তাদের স্ত্রীদের দেখলো যে এদের চরিত্র খারাপ হতে লেগেছে, বেহায়া বেপরদা হতে লেগেছে, সুতরাং তাদেরকে বলে তোমাদের বাইরে যাওয়া চলবে না, মসজিদে যাওয়া, ইবাদত বন্দেগীতে যাওয়া চলবে না, ঘরে। তো এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন মহিলাদের। তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগেই যদি এইরকম হয়ে যায় অবস্থা, তাহলে আজকে 1400 বছর পরে কোথায় পৌঁছে গেছে মুসলিম উম্মতের মহিলারা? কাফের মহিলাদেরকে দেখে, আল্লাহকে যারা ভয় করে সব মহিলাদেরকে দেখে, বেহায়া বেপরদা মহিলাদেরকে দেখে তাদের মতো সাজসজ্জা গ্রহণ করতে চায়, তাদের মতো চরিত্র, তাদের মতো চালচলন, তাদের মতো স্যান্ডেল, উঁচা উঁচা স্যান্ডেল, জুতো, এসব পরে আকর্ষণ সৃষ্টি করে। উঁচু স্যান্ডেল, উঁচু জুতোতে আকর্ষণ সৃষ্টি করেন। তাহলে কোনো মহিলা যদি উঁচা উঁচা হুইলওয়ালা স্যান্ডেল আর জুতা পরে মসজিদে যায়, তাহলে এটিও একটি ফিতনার কারণ। এইরকম লেবাস, পোশাক, জুতো, স্যান্ডেল পরে বা আতর সুগন্ধি লাগিয়ে যাতে ফিতনার কারণ হইতে পারে, মহিলারা মসজিদে যাবে না।